নমরুদ মনে করেছিল ইব্রাহিম কিছুই বুঝে না, কিন্তু তিনি তো আল্লাহর খলিল। ইব্রাহিম বললেন, নমরুদ আমার মালিক আল্লাহর আর একটা ক্ষমতা আছে, বলো ইব্রাহিম তোমার আল্লাহর কি ক্ষমতা? বলে আমার আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাইয়া দেয়। নমরুদ রে, তোর যদি ক্ষমতা থাকে পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দেন। নমরুদ ডাক দেয়া বলল, ইব্রাহিম তোমার এই টাল বাহানা কথা চলবে না। তার মানে নমরুদ বুঝতে পারছে আমার 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব হবে না, আমার সারা জীবনেও সম্ভব হবে না। 1000 বছর সে পৃথিবীতে বেঁচে ছিল, 400 বছর পৃথিবীতে রাজত্ব করেছিল। নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার এই সমস্ত তাল বাহানা কথা চলবে না, তুমি আমাদের মূর্তি ভেঙেছো, তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। সারা পৃথিবীর মানুষ সেই দিন কাঠ জোগাড় করলো, বিরাট বড় গর্ত খনন করে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর পরিকল্পনা করলো। মহিলারা মানত করলো, যদি আমাদের মানত পুরা হয় তাহলে আমরা ইব্রাহিমের আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করে দিব। এইভাবে তারা কাঠ জোগাড় করলো আল্লাহর খলিলকে আগুনে পোড়ানোর জন্য। সেই দিন হাজার হাজার পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহর খলিলের বিরুদ্ধে ছিল, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিমের পক্ষে ছিল। আল্লাহ যার পক্ষে তার বিজয় হবে। আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বললেন, আমি আল্লাহকে যারা অভিভাবক মানলো, আমার রাসূলকে যারা অভিভাবক মানলো, আমার ওলিদেরকে যারা অভিভাবক মানলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহকে যারা ওলি মানলো, আমার রাসূলকে যারা ওলি মানলো, এবং আমার মুমিন ইমানদার কামেল আল্লাহর ওলিদেরকে যারা ওলি মানলো, আমার আল্লাহ বললেন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর দল বিজয় হবে। এখন আমার দেশে এক দল আছে, আল্লাহ মানে নবী মানে ওলি মানে না, আল্লাহ মানে নবী মানে মাযহাব মানে না, আল্লাহ মানে নবী মানে ইমাম মানে না। তার মানে বোঝা গেল যারা আল্লাহ মানবে, নবী মানবে, ইমাম মানবে না, ওলি মানবে না, তারা হিজবুল্লাহ আল্লাহর দল হতে পারে না। এরা হলো শয়তানের জামাত, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কি না? সন্দেহ সন্দেহ নাই। এগুলো আরেক প্রকারের দালাল। আবার নতুন আরেক দালাল বেরিয়েছে, আহলে কোরআন, নাম দিছে কোরআন মানি, হাদিস মানি। যারা রাসূলের কথা মানে না, কোরআন মানে কিন্তু নবীর কথা মানে না, কালাম মানে কালামুল্লাহ মানে কিন্তু রাসূলের হাদিস মানে না, ওরা হলো ইহুদিদের দালাল। আসতে বললেন কেন? জোরে বলেন। যদি সন্দেহ করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতিও আছে, ও আমার বান্দারা সেটা তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতিও দেয় নাই, তোমরা সেটা ছাড়ো। আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ মানবা, আমার নবী মানবা, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর হুমুল ফুকাহা ওয়াল উলামা মানবা, ফুকাহা ইকরাম মানবা, উলামা ইকরাম মানবা, আউলিয়া ইকরাম মানবা, ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন আল্লাহর জবান বলে আমার সাদিকিনদের সঙ্গে তোমরা হবা, আমার সালি আমার ওলিদের সোহবতে যাবা, তাদের মজলিসে বসবা, তাদের কাছে তোমরা বসবা, তাদের কাছ থেকে ইলম তোমরা শিখবা, তাদেরকে ভালোবাসবা। নবী বলেন তাদের দর্শে বসবা, তাদের কাছ থেকে দ্বীনের ইলম তোমরা নিবা। আল্লাহ বললেন, নবী বললেন, আল্লাহ নবীর কথাকে যারা ডাইভার্ট করে ওরাই হলো ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কি
কিনা? সন্দেহ নাই। মুহতারাম, আমি কোরআন থেকে বলতেছি, হাদিসের দলিল দিল ওরা বলে জাল হাদিস, আল হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, ওরা বলে আমার মাকতু হাদিস, বিভিন্ন কথা ওরা মুরসাল টুরসাল দিয়া একবারে জয়ীফ হাদিসের কথা বলে উড়াই দেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহর কোরআন তো কোনোদিন জাল হবে না, জয়ীফ হবে না। কোরআনের মতো মহাসত্য পৃথিবীতে কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সুইডেনের লোকেরা কোরআন পড়াইছে, সুইডেনের লোকেরা কোরআন পড়াই ঈদের দিন, ঈদুল আজহার দিন। সুইডেন এটাকে অনুমতি দিল, সুইডেন সরকার। তা বললো বাক স্বাধীনতা। চিন্তা করেন কত বড় নিকৃষ্ট। অন্যের ধর্মগ্রন্থ পুড়ি ওরা বলতেছে বাক স্বাধীনতা। এখন আমরা যদি ওদের গির্জায় আগুন ধরাই দিই, বলবো এটা বাক স্বাধীনতা। ওরা বলতেছে এটা মুক্ত মনা। তো মুক্ত মনা হলে তাহলে ওদের গির্জা আগুন ধরিয়ে দেই। মুক্ত মনার দোহাই দিয়ে ওরা কোরআন পড়াইলো, কোরআন পড়ানোর অনুমতি দিল, তাহলে ওদের গির্জায় তাহলে কি আমরা আগুন ধরিয়ে দিব? তাহলে গির্জা আগুন ধরিয়ে দিলে তখন ওরা কি বলবে? তখন ওরা বলবে এটা ধর্মীয় উগ্রপন্থা, আমাদেরকে বানাবে সন্ত্রাস, জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন পড়াইলো, তাকে তো ওরা জঙ্গি সন্ত্রাস বলা উচিত ছিল, তাকে জেলে ঢোকানো উচিত ছিল না। ওরা কোরআন পড়ায় নাই, ওদের ধ্বংস ডেকে এনেছে। পৃথিবীতে যারাই আল্লাহর কোরআনে ঘাত করেছে, পৃথিবীতে যারা কাবার দিকে আঙ্গুল তুলেছে, তাদেরই ধ্বংস ডেকেছে। আব্রাহা ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। 400 বছর ধরে আল্লাহ নমরুদকে জুতা দিয়ে পিটিয়েছে, ফেরাউনকে পানির মধ্যে চুবিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ বান্দাকে সুযোগ দিয়ে দেন, কিন্তু আল্লাহ পাক চিরদিনের জন্য ছেড়ে দেন না। রাব্বি কারীম ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দেবেন আল্লাহ, অবশ্যই ছেড়ে দেবে না। ওরা বলতেছে তোদের আল্লাহ কি করবে, আমার আল্লাহ কি করতে পারে এটা ওদের বোঝা উচিত। কি করতে পারে ওরা ওদের টাইটান থেকে বোঝা উচিত, টাইটানিক থেকে বোঝা উচিত। টাইটানিকের নির্মাতা বলেছিল এই জাহাজ কোনোদিনও ডুবার না, কখনো এই জাহাজ ডুববে না, কোন ঝড়ে ডুববে না, কোন তুফানে ডুববে না। এটা ওয়াজেও অপরাজেও। কিন্তু আল্লাহ বলেন না, তোরা সিদ্ধান্ত করেছিস, পরিকল্পনা করেছিস টাইটানিক জাহাজ ডুববে না, এটা অপরাজেও ওয়াজেও, এটা কখনো ডুবার না। কিন্তু আমি মালিক প্রথম ধাক্কায় ডুবাই দেব। আল্লাহু আকবার, জোরে বলেন না, হয় না আরো জোরে বলেন, আরো জোরে। বাস্তব না অবাস্তব? বাস্তব। যেটা ডুবার ছিল না সেটা আগে ডুবে গেল, কিন্তু যেটা ডুবার ছিল সেটা এখনো সমুদ্রে ভেসে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা কথা আল্লাহ পাক বান্দাকে বলেন, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দারা কেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা কিছু নিয়ে কেন আমার বান্দারা গবেষণা করে না, তাফাক্কুর করে না, চিন্তা করে না? একটু গভীর চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিলেন, সেই দিন সব মানুষ তাকে আগুনের মধ্যে পোড়াইতে নিয়ে গেল। কেন? তার দোষ কি? তার একটা দোষ, সে কেন এক খোদার দাওয়াত দেয়? কেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেয়? আল্লাহর নবী 40 বছর ধরে মক্কার মানুষের কাছে ছিলেন আলামিন বিশ্বস্ত। যখন কালেমার দাওয়াত দিলেন তখন আল্লাহর নবী হয়ে গেলেন শত্রু, মিথ্যাবাদী। কিন্তু 40 বছর ধরে ওই মক্কার মানুষটাকে আলামিন বলল, বিশ্বাসী বলল, বিশ্বস্ত বলল। জীবনে কোনোদিন যিনি মিথ্যা বলেন নাই, কোনো ধোঁকা দেন নাই, কোনো মানুষ ঠকান নাই, কাউকে অন্যায় ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই, কোনোদিন বকাবাজি করেন নাই, কাউকে ধমক কোনোদিন দেন নাই। সেই নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দিলেন, তখন মানুষেরা সেই মানুষ
যে মানুষগুলি আলামিন বলতো সেই মানুষগুলি তাকে আবার মিথ্যাবাদী বলল, পাগল বলল। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দেন। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কোন নবীর উম্মত? যেই নবী রাহমাতুল লিল আলামিন কোন ব্যক্তির চোখের মধ্যে যখন থুতু মারতেন সাথে সাথে চোখ ভালো হয়ে যাইত। খন্দকের খাইবারের যুদ্ধের ময়দানে আলী আল্লাহর নবী বলেন, আগামীকাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সারা রাত আমি ঘুমাই নাই। সহিহ মুসলিম কিতাবু ফাযাইলু আসহাবিন নবী থেকে বলতেছি, বাবু ফাযাইলু আলী ইবনে আবি তালিব, এই বাপ থেকে বলতেছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, শুনে রাখো আমার উম্মতেরা, শুনে রাখো আমার মুসলিম ভাইরা, নবীর উম্মতেরা শোনো। আল্লাহর নবী রাত্রি বেলা বলেন, আগামীকাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার এক দেশের ভাইরা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে, নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে। আরে রাসূলের ইলম এত বেশি ছিল, এত বেশি ছিল যে সাহাবায়ে কিরামকে যদি প্রশ্ন করা হতো, নবী প্রশ্ন করতেন, সাহাবীরা তোমরা কি কিয়ামতের এই বিষয় সম্পর্কে জানো, জাহান্নামের এই বিষয় সম্পর্কে জানো, কবরের বিষয় সম্পর্কে জানো, অতীতের কথা, ভবিষ্যতের কথা, বর্তমানের কথা, আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা, রাসূল আরবি হুজুর আকা মাওলা সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলে সাহাবীরা একটা জবাব দিতেন, একটা জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, 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 আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী জানে। কথা বলেন ঠিক না? যদি আমাদের এই বিশ্বাস, এই কথা যদি শিরক আর বিদআত হয়, তো সর্বপ্রথম সাহাবা আজমাইন বিদআত করেছে। এক সাহাবী না, সোয়া লক্ষ সাহাবী এক কথা বলেছে। আরে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বলেছে, ওমর বলেছে, উসমান বলেছে, আলী বলেছে, তালহা বলেছে, জুবাইর বলেছে, সাদ বিন ওয়াক্কাস বলেছে, সাইদ ইবনে জুবাইর বলেছে, আবু বাইদা ইবনে জাররা বলেছে। যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে তারা বলেছে আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হাত উঠা করে বলেন ঠিক কি না? ওরা আমাদেরকে বলে বেদাত। ওরে বলদ কোথাকার, বেদাতি বলে কিছু, বিরাট বড় হুজুর বেদাতি বলতেছে। উনার বেদাত সেদাত বললে আমাদের ঘোড়ার ডিম কি ছাতা যায়? এক কথা বলেন না, কি ছাতা যায়? সাহাবায়ে কিরামের আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে না নাই? মিল আছে। তো বেদাতি বললি কি না বললি কি, তাতে কি আসে? আগামী দিন কার মাধ্যমে বিজয় হবে আল্লাহ রাসূল বলতেছেন, আগামী কাল এমন একজনের কাছে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। শোনো সাহাবীরা, আল্লাহ এবং তার রাসূল তাকে মহব্বত করে এবং সেও আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ, একসাথে আর জোরে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবী ভালোবাসে এবং সেও আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সারা রাত ঘুমাই নেই আমরা কোন সাহাবী, সারা রাত আল্লাহর দরবারে আমরা রোনাজারি করছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই লোক বানায় দাও। আল্লাহ আমি সাদকে তুমি সেই লোক বানায় দাও। আবু বকর কাঁদে, আল্লাহ আমারে বানাও। ওমর কাঁদে বলে, আল্লাহ আমারে বানাও। উসমান কাঁদে বলে, আল্লাহ আমারে বানাও। তালহা বলে, আল্লাহ আমারে বানাও। জুবাইর বলে, আল্লাহ আমারে বানাও। আবু হুরায়রা বলে, আল্লাহ আমারে বানাও। সব সাহাবী বলতেছিলেন, আল্লাহ তুমি আমাদেরকে সেই লোকটা বানাও
যার মাধ্যমে কালকে মুসলমানদের বিজয় হবে, তুমিও তোমার হাবিব তাকে ভালোবাসে, সেও আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সারা রাত ঘুমাইতে পারি নাই। সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, সবাই কাতার করো, আজকে আমার আলীর কাছে কালেমার পতাকা দিব। আমার আলীর মাধ্যমে আজকে মুসলমানদের বিজয় হবে। আল্লাহ এবং তার নবী তাকে ভালোবাসে এবং সেও আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসে। একবার জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে, হুজুর সে তো অসুস্থ, সে তাঁবুর মধ্যে শুয়ে রয়েছে। বলে কি হয়েছে? তার চোখ উঠেছে। নবী বললেন, তাকে নিয়ে আসো। দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে হযরত আলী আসছে, তাকাইতে পারে না, অ্যাটেনশন, তাকাইতে পারে না, কষ্ট হচ্ছে, যন্ত্রণা, অস্থির, চোখ উঠেছে, বুঝতেই তো পারছে। আপনাদের দেশে কি রোগ কয়? ব্রাহ্মণবাড়িয়াতে চোখ উঠা। এই চোখ উঠছে, খুব বেদনা, যন্ত্রণা। আল্লাহর নবীর দরবারে হযরত আলী আসছে। নবীজি বললেন, আলী রে, আজকে তোমার হাতে কালেমার পতাকা দিব, তোমার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, খাইবার দুর্গ জয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এবার দেখেন কোরআন কি বলে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে মানুষের জন্য কি আসবে মানুষ জানে না। কথা তো সত্য। আজকে হামিদিয়া দরবার শরীফে আমি এসে মহিষের গোশত দিয়ে ভাত খাবো, এটা আমার নলেজেও ছিল। আমি গরু খাই না, মহিষ খাই। এর লেগে দেশে মহিষ কুরবানি দিছি। তো যাই হোক, এই গরু খাইতে পারি না, মহিষ খাই। তো জিজ্ঞেস করলাম কিসের গোশ? মহিষের গোশ। মনে করে আল্লাহ বরাতে রাখলে এরকমই হয়। যদি গরু কইতো তো আর নসিব হইতো না, খালি সবজি দিয়ে মারি দিতাম, যা করে খোদা। আমি আবার খাবার নিয়ে বেজার হয়ে যায়। আবার যদি লবণ ভাত আর কচু ভর্তা দিয়ে খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ। যদি হুজুর কাঁচামরিচ দেখান তাও আলহামদুলিল্লাহ, দিয়ে দে খাইয়ে দেয়। আর আমার জিহ্বা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। সিলেটি খাবার, সাতগাই খাবার, কক্সবাজারের খাবার, ওই পাবনার খাবার, উত্তরবঙ্গের খাবার, বরিশালের খাবার, কুয়াকাটার খাবার, ঢাকায় খাবার, ফরিদপুরে খাবার, এই ময়মনসিংহের খাবার, যে খাবার দিবেন। একবার ভুটানে যে মোমো খেয়েছিলাম, একবার যা দিবেন তাই জিহ্বা জিহ্বা একটা খুব মারাত্মক জিহ্বা। আলহামদুলিল্লাহ দিয়ে মাইরে দেখবেন কইছি। অনেকে খান, খাইতে ভাল লাগতেছে, ধুর খা মাইরে দে। না, এটা জিহ্বা আল্লাহ দিয়ে দিছে। সিলেটিরা কয় হুজুর শীতও খাওয়াই রাম বা আপনার খানা ভালো লাগছে না? খুব ভালো, দিয়ে দে। অনেকে চাইয়ে থাকে, কয় কেমনে খানা, আর দূর মাইরে দি। অনেকে চট্টগ্রামের খাবার খাইতে পারে, দূর মাইরে দি, খাইলে জিহ্বা খুব মারাত্মক জিহ্বা। আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ খুব ভালো একটা জিনিস, যন্ত্র আমারে দিয়ে দিচ্ছে একবারে। না না, জিহ্বার উপরে দিলেই মজা, যা খুব ভালো জিহ্বা। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আগামী দিন কি হবে আমাদের জানা আছে? আল্লাহর নবী বলে দেন, আগামী কাজকে তোমার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পরেই যিনি জানে তিনি কে? আল্লাহর পরেই যিনি ইলমওয়ালা তিনি কে? আল্লাহর পরে যিনি মানলেওয়ালা তিনি কে? আল্লাহর পরে যার উপর ঈমান আনতে হবে তিনি কে? এই রাসূল নিয়ে
প্রশ্ন একদল এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না? আমিন, বাস শিক্ষের একটা দিয়ে বলছি। আমি জীবনে প্রথম স্টুডেন্ট লাইফে ঠাকুরকা গেছি ওয়াজ করার, বুঝতে পারছেন কেন করলাম? যে জিব্বা একটা দিছে, যেহেরে যাই সেখানে মাইরি দিই। খাবার আছে না ঠাকুরকার খাবার, একবারে সীমান্তবর্তী এলাকা। প্রথমে দিছে ডাই, কে দিছে? আমরা দেশে প্রথমে ডাল খাওয়া, এত বললে আত্মীয়তা থাকবো? ওই যে খয়রাতি করতে ধরে লইছে, প্রথমে দিছে ডাল, আমাকে দে, মাইরি দিয়ে দিছি, সালাম দিয়ে দিছি যা। তারপরে দেখি অন্য অন্য তরকারি, আমাকে দাও, মাইরি দিছি যা। গরুটা খাইলে এটা একটা ঝামেলা, অ্যালার্জি আছে। এটা আগে খাইছি, মারছি খুব, ওর আর হয় না, নসিবে নাই। ওই যে একটা বেটা গান গেছিল, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তা আমার নসিবে নাই, যদি আসে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বললেন আগামীকাল আলী রে তোমার মাধ্যমে আজকে বিজয় হবে, ঝান্ডা নাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে, প্রচন্ড বেদনা, অসুস্থতা, আমি বিছানা থেকে উঠতে পারি না, তাকাইতে পারি না। আল্লাহর নবী বললেন আলী তোমার চোখ আমার কাছে দাও। চোখ দেয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহর নবীজি থুতু মোবারক চোখের মধ্যে মেরে দিলেন। আল্লাহু আকবার! এত বড় হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ পৃথিবীতে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই, পৃথিবীতে আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। বিজ্ঞান বলে আমরা ধর্ম মানব বিজ্ঞান দিয়া, ইসলাম বলে না, বিজ্ঞান দিয়া ধর্ম হয় না, বরং ধর্ম দিয়া বিজ্ঞান বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিজ্ঞান দিয়ে ধর্ম বুঝতে যাবো কেন? যদি বিজ্ঞান দিয়ে ধর্ম বুঝতে চাই তাহলে বলুন পৃথিবীর কোন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ মারার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, এক সেকেন্ড তো দেরি হলো না, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। থুতু মারছে, থুতু থুতু মেরে দিলেন চোখের মধ্যে, মারতে দেরি হয়েছে, চোখ ভালো হইতে দেরি হয়নি। সুবহানাল্লাহ, বাড়ি যে কই আমরা যদি থুতু মারি চোখ কানা হয়ে যাবে। যে বেটাকে রসুল আমার মতো, ওর থুতু মারলি তো ওর চোখ শেষ, একবারে সোহের উপর মনে করছে সোহে টাটা মারছে। হ্যাঁ, মানুষের থুতুর ভিতরে কিন্তু প্রয়োজন থাকে। আমি বলে দিই, সকালবেলা ঘুম থেকে উঠবেন, একটা মেডিসিন দিয়ে দিই, গ্যাকোজিমা ওষুধ, যারা ঘুমাইছে একটু ধাক্কা দেন, কারণ এটা হলো কবিরাজি চিকিৎসা দিতেছি। খালি ওয়াজ করলে হবে? কবিরাজি চিকিৎসা মারি দিয়ে যায়, সুরের সারা জীবন মনে রাখবেন। অনেকে চুলকানি হয় না, হতেই পারে, চুলকানি টুলকানি হয়ে যায়, দেখা যায় যে অনেক সময় ওষুধে সারে না। আপনার জন্য চমৎকার একটা ওষুধ আজকে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে বাসি থুতু থাকে মুখে, এই বাসি থুতুটা বের করে ওই জায়গায় একটু চুলকায় মেরে দিবেন, গ্যাকোজিমা মলমের সেই তো কাজ করে দিবে। হ্যাঁ, তাহলে মানে বুঝেন আপনার থুতুর ভিতর কি পরিমাণে প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছে, উম্মত ঘুম থেকে উঠার পরে আগে কবজি পর্যন্ত হাত ধোবা, তারপরে ওযু করবা, কুলি করবা, মেশক করবা। একসাথে বলবেন না মারহাবা? ঘুম থেকে উঠার পরে এগুলি করবা। আর আমাদের দেশে এখন নতুন আল্টারনেট মেডিসিন সিস্টেম নতুন বেরিয়েছে, কামলা বেটি চা বানায় তুই আসে সার খানো, ঘুম থেকে উঠে চা মাইতেছে। কি বলদের বলো! 1450 বছর আগে রসুল শিক্ষা দিলেন, উম্মত আগে মেশওয়াক করো, পরিষ্কার করো, ওযু করো, কবজি পর্যন্ত হাত দাও, ওযু করো, ফ্রেশ হও, তারপরে খাবার খাও। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরে 1450 বছর আগে তো বিজ্ঞান আবিষ্কার হয় নাই, কিন্তু আমাদের নবী বিজ্ঞানী 1450 বছর আগে শিখিয়ে দিয়ে গেছে, তোমার এই বাসি থুতুর ভিতরে থাকবে পয়জন, এটা খাইলে তোমার রোগ বাড়বে, এটা পেটের ভিতরে গেলে তোমার রোগ জন্ম হবে,
বিজ্ঞান চিনব। কথা বলেন ঠিক কি? নাস্তিকরা বলে আমরা বিজ্ঞান দিয়ে ধর্ম চিনতে চাই। ওরে বিয়াক্কেল কোথাকার। আচ্ছা বলেন তো, বিজ্ঞান দিয়ে যদি ধর্ম চিনতে চান তাহলে রাসূল করিম হযরত আলী চোখের মধ্যে থুতু মারলেন, চোখ সাথে সাথে ভালো হয়ে গেল, কোন বিজ্ঞান দিয়ে আর মেডিসিন দিয়ে বুঝাবেন বলে? নবী গ্রেট গ্রেট, নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, ও বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে রাসূল আমাদের মতো, এজন্য নবীর জীবনে ভুল হইতো। যারা বলে রাসূলের জীবনে ভুল হইতো, ও হলো ইহুদিদের দালাল। সন্দেহ? যারা বলে সন্দেহ। ওই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে 8 টাকার তারাবি পড়ে, 12 রাকাত চুরি করে ফেলছে, ও জুতা চোরে সেই তো মারাত্মক চোর। খালি ঠিক ঠিকের উপরে ঠিক। আরে মসজিদে জুতা চুরি হয় না? তোকার ডোয়া, তোকার জুতা কেরা নিছে কুত্তা, মানুষই নিয়ে গেছে। মসজিদে জুতা চুরি। এক মুসল্লি আমার ঢাকা, অত 4 বছর মুসল্লিয়া, একজন আয়কা হুজুর, ওগুলো কি ব্যাপার? জুতা চলে গেছে। দাওয়াত দিতে গেছিল আমার, উনি রেবে চাকরি করে, দাওয়াত দিতে গেছে, জুতা চুরি লেগে গেছে। আমি বললাম আপনার জুতা চুরাও লেগে গেল, এবার তদার কি করে? হুজুর কেমনে কি কইতাম? জুতা কই রাখছিলেন? আমি তো জুতা একটু পিছনে রাখছিলাম, আমি আপনার সামনে গেছি ওয়াজ শোনার জন্য। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার ছেলে, হেডকোয়ার্টারে চাকরি করে। তা বলতেছে হুজুর আমি তো দাওয়াত দিতে আসছিলাম আপনাকে, এই প্রথম আপনার পাইনে না পাই ফার্স্ট টাইমে যে বসছি, পিছন তো জুতা লেগে গেছে। আমি আর কিছু করার নাই তো। তাহলে চিন্তা করে আমার বসছি তো জুতা চোর আছে, কি বুঝলি? এই অবস্থা। এই জন্য যার যার জুতা তারটা নিরাপদে রাখবেন। যেই দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার বোন আর আপনার মেয়ে আর আপনার স্ত্রীকে বোরকা ছাড়া রাস্তায় ছাড়িয়ে দিয়ে নিরাপত্তা চান কেন?